সুপ্রভাত জানাই আপনাদের সকলকে। আমি মণিপুর থেকে বাণীর ফৌজি ব্লকের বাণী বলছি। আজ সকালটা আমি আমার জিম সেন্টার থেকেই শুরু করলাম, কারণ জিম সেন্টারে তখন দুটো ট্রেডমিল আগে থাকতেই বুকিং হয়ে গেছে। আমি দাঁড়িয়ে আছি, তাই কি করব, আপনাদের সাথে কথা বলার জন্য চলে আসলাম। একটা খালি আছে, এইটাতে করব। তো চলুন ততক্ষণে জিমটা শুরু করে দিই, সাথে আপনাদের সাথে কথাও বলতে থাকবো। আজকের সময়টা আমি জিমের বেশ কিছুটা সময় ক্যামেরা আপনাদের সাথেও থাকবো আর জিমের মধ্যেও থাকবো। কিছুটা ওয়ার্কআউট করার পর তারপর চেস্টের ব্যায়াম করার জন্য চলে আসলাম। তো এখানে এসে দেখুন, আমি যখন ব্যায়াম করছি তখন যে সিসিটিভিতে ওদের ক্যামেরায় ধরা পড়ছে সেইটাকেই আমি তুলে ধরলাম। অনেকটা কসরত করে করতে হয়, শ্রমও হচ্ছে প্রচুর। শীতকাল যদিও, তবুও কিন্তু সকালবেলায় জিমে আসার যে একটা আনন্দ, এত কিছু কষ্টের পরেও একটা শরীরের মধ্যে একটা আলাদা এনার্জি পাওয়া যায়। তো সেইটাই এখন ব্যস্ত আছি। তো চলুন, আজকে আমার বন্ধু অসুস্থ, শরীরটা খারাপ, চলে গেছে। আমার একলার তো একদম হালত খারাপ করে দেয়। একটা একটা করে সিঁড়ি কি বোরিংভাবে নামছি। একটা সিঁড়ি নামলাম, এটা সেকেন্ড। যাই হোক, থার্ড ফ্লোরে নামছি, থার্ড থেকে সেকেন্ড, সেকেন্ড থেকে এবার ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। খুব ভার, দেখুন পুরো পাহাড় দেখা যাচ্ছে না, চারিদিক অন্ধকার, গাছপালায় সব। নিচেতে সব গাড়ি দাঁড় করানো আছে। এবার ফার্স্ট ফ্লোরে নামছি। এবার স্কুটির কাছে যাচ্ছি, স্কুটিতে চলবো। আমার স্কুটি সব থেকে বড় বন্ধু আমার হচ্ছে আমার এই স্কুটিটাকে কাল সানডে আছে, একটু ওয়াশ করবো পুরো সপ্তাহে। চলুন যাই, বাড়িতে যেয়ে আবার বাড়িতে এসে ফ্রেশ হয়ে তারপর তৈরি হয়ে অফিসে বেরিয়ে অফিসে কিছুটা সময় কাটিয়ে তারপর আমি যাচ্ছি হসপিটাল। কেন যাচ্ছি সেটা তো ওখানে যেয়েই আপনাদেরকে জানাবো। তার আগে চলুন, বেশ সুন্দর একদম পাহাড়ের গা বেয়ে হসপিটালে যাচ্ছি। আর যেতে যেতে যেখানে একটু ভালো কিছু দেখতে পাচ্ছি ক্যামেরা বন্দি করে নিচ্ছি। এটাও দেখুন, খুব সুন্দর একটা এগ্রিকালচার কলেজ, মণিপুরের খুব বড় একটা এগ্রিকালচার কলেজ। পাশতেই যখন আমি রানিং করে যাচ্ছি গাড়ি নিয়ে, তখন দেখুন এই যে পাহাড়ের গায়ে গায়ে এত সুন্দর ফুল ফুটে আছে, কি যে সুন্দর লাগছে কি বলবো। তো চলুন, जा रही हूँ मैं अभी, आपको साथ लेके चल रही हूँ। स्कूटी चला रही हूँ, इसलिए मैं रनिंग वीडियो नहीं कर पा रही हूँ, थोड़ा थोड़ा करके दे रही हूँ। देखिए पीछे कितना, चाहे जंगली फ्लावर है लेकिन कितना सुंदर है, चारों धार जंगली जंगल पहाड़। चलिए आप भी हमारा साथ। পাহাড়ের পাশ দিয়ে দিয়ে সাদা মেঘ, আকাশের নীল আকাশের মধ্যে সাদা মেঘের পাশ খেলা দেখতে দেখতে আমি আমার স্কুটি নিয়ে রোদ গায়ে মাখতে মাখতে আমি এগিয়ে চলেছি সিজা হসপিটাল। মণিপুরের কিন্তু খুব বড় এই হসপিটালটা, সিজা হসপিটাল। তো চলুন যাওয়া যাক। এখানে প্রত্যেকটা রাস্তাতেই সিজা হসপিটালে যাওয়ার যে রাস্তা সেটা অ্যারো দিয়ে দেখানো আছে। তো তার সেই রাস্তা দিয়েই এর আগেও আমি অনেকবার গেছি সিজা হসপিটাল। তো চলুন আমি যাই সিজা হসপিটালে, এক প্রকার পৌঁছেই গেছি হসপিটালের মধ্যে। তো চলুন। আমার দাঁতের একটু প্রবলেম ছিল, তাই হসপিটালে ডেন্টিস্টের কাছে গেছিলাম। যাই হোক, আমি ভেতরে তো ভিডিও করিনি অ্যাজ পার রুল, কিন্তু দাঁতটা আপাতত রুই দিয়ে চিপানো আছে বলে আমি কথা বলতে আমার অসুবিধে হচ্ছে, কিন্তু মোটামুটি আমি ঠিক আছি। তো আশেপাশের ভিউ দেখুন কত সুন্দর, একটা একদম চারিধার পাহাড়ে ঘেরা, তার মাঝখানে এই হসপিটালটা খুব সুন্দর লাগছে। আর শীতের রোদ্দুর গায়ে মেখে যখন আসছি ভীষণ সুন্দর লাগছিল। গাড়িটার পেট্রোলটাও ফুরিয়ে গেছিলো, একটু পেট্রোল নিয়ে আমি আবার যাত্রা শুরু করলাম।
তো যাই হোক, আজ তাহলে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।